আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বিলকিস আক্তার সিদ্দিকা। খুলনা মহানগরী এলাকায় কেসিসির মালিকানাধীন জায়গা সহ বিভিন্ন সড়ক ও খালের পার্শ্ববর্তী উন্মুক্ত জমিতে বনায়ন তৈরির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে এক সভা গতকাল নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কোথায় কি গাছ রোপণ করা সঠিক হবে তা বন বিভাগ থেকে পরামর্শ নেওয়া, বৃক্ষরোপণে আপামর জনসাধারণকে সম্পৃক্ত করতে ব্যাপক প্রচারণা চালানো, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনের রূপ দিতে নিজ নিজ প্রতিষ্ঠানের সম্মুখে বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ প্যানা প্রদর্শন, আসন্ন বৃক্ষমেলা বর্ণাঢ্যভাবে আয়োজনের জন্য বন বিভাগকে আহ্বান জানানো সহ বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত সরকারি বেসরকারি সকল সংস্থার মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া আগামী 180 দিনে মহানগরীতে 50,000 বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল ও ক্লিনিক সহ যেখানে উন্মুক্ত জায়গা আছে সেখানে বৃক্ষরোপণ করা এবং যাদের উন্মুক্ত জায়গা নাই সেই সকল সংস্থার প্রতি গাছের চারা অনুদান হিসেবে প্রদানের আহ্বান জানানো হয়। সভায় সভাপতির বক্তৃতায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম বলেন, সরকার দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। মহানগরীতে সবুজায়নের কর্মসূচি বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। লক্ষ্য অর্জনের জন্য সকলের মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরি এবং সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তিনি মশার প্রজনন হ্রাসে কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। কেসিসির সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তা এবং মহানগরীতে কর্মরত বিভিন্ন বেসরকারি ও সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন গতকাল মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা কৈকুড়ি খাল পরিদর্শন করেন। এ সময় তিনি খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খালের বর্তমান অবস্থা, পানি প্রবাহ ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার গাংনী উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে বধ্যভূমির আধুনিকায়ন কাজ গতকাল শুরু হয়েছে। জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা বিএনপির সদস্য সচিব সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। জেলা পরিষদের অর্থায়নে 15 লাখ টাকা ব্যয়ে বধ্যভূমির আধুনিকায়ন কাজ করা হচ্ছে। যশোরের মনিরামপুরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান গতকাল থেকে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা ও উপজেলা মিল মালিক সমিতির সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। চলতি বোরো মৌসুমে উপজেলায় 2,293 মেট্রিক টন ধান ও 2,501 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী আগস্ট মাস পর্যন্ত এ সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। হৃদরোগ, স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালীকরণের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অ্যাডভোকেসি সভায় হাইপারটেনশন নিবন্ধন স্ক্রিনিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রোটোকল, জীবনধারা পরিবর্তন কাউন্সেলিং এবং মিসড ভিজিট হার হ্রাসের বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতিত্বে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ও সার্ভাইলেন্স মেডিকেল অফিসার, লজিস্টিক অফিসার সহ 26টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কমিউনিটি গ্রুপ প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 61টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে গতকাল ঢেউটিন ও 3,000 টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। সংসদ সদস্য মনোয়ার হোসেন খানিতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গতকাল জেলার শালিখা উপজেলার 23 জন প্রান্তিক নারীর মধ্যে 5,75,000 টাকা ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব ঋণের চেক বিতরণ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল।
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা গতকাল যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপশহর ই ব্লক সোনালী ব্যাংক মাঠে শুরু হয়েছে। বালক বিভাগে বাঘারপাড়ার সিলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে অভয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মনিরামপুরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে, চৌগাছার ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝিগরগাছার বেনে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে, কেশবপুরের বুরুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং সদরের বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে সারসার উলাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। এদিকে বালিকা বিভাগে বাঘারপাড়ার আজ মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে, অভয়নগরের বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মনিরামপুরের ভোজগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে, চৌগাছার পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝিকরগাছার বেনিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২-০ গোলে, কেশবপুরের মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং সারসার লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে, যশোর সদরের বীর নারায়ণপুর ১৩ আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।